2025-26 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের এমডিসি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের এমডিসি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা আছে। সর্বপ্রথমে আমরা নিচে এসে আমাদের এই সাবজেক্টটির নোটপত্রের যে ব্যাপারটা সেটার প্রাইসটাকে দেখে নিচ্ছি এবং বুঝে নিচ্ছি আমাদের প্রথম সেমিস্টারে কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে জানোই না যে আমাদের এই প্রথম সেমিস্টারে কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। এবং কলেজ শুরু, প্রত্যেকটা ছাত্রছাত্রী হয়তো টিউশন শুরু করে দিয়েছো, কারণ কলেজে এসে প্রথম যেটা ছাত্রছাত্রীরা করে ভালো শিক্ষক দেখে টিউশন শুরু করে। যদিও ওটা বাধ্যতামূলক, টিউশন ছাড়া একটা সঠিক গাইড ছাড়া তো আর এগোনো যাবে না, তাই না? তো সঠিক টিউশন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে টিউশন ফি যতটা রাখা আছে না, একদম আকাশ ছোঁয়া। তো এই আকাশ ছোঁয়া টিউশন, সেই সঙ্গে প্রত্যেক দিন সেই টিউশনে যাতায়াতের খরচ এবং একটা সিলেবাসের বোঝা, এই নিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের মাথা গড়বড় হয়ে যায়। একটা সেমিস্টারে মাত্র 6 মাস সময় থাকে, ভালো করে বোঝো বিষয়টা। এই বিষয়গুলো কেউ তোমাদের বলবে না। 6 মাস সময় থাকে। প্রথম 1 মাস কলেজে ভর্তি, তারপরে এদিক ওদিক করতেই প্রথম 1 মাস কিন্তু কেটে যাবে। তারপরে প্রথম 1 থেকে 1.5 মাস ওই কলেজে হেঁটা ওটা এগুলো করতেই কিন্তু কেটে যায়। বাকি থাকলো 4 মাস। কলেজে ক্লাস হবে হুটহাট করে, দেখবে প্রথম সেমিস্টারেই ক্লাস হবে। তোমরা নতুন, তোমাদের ডার্ক সাইডটা বলি, প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার, বাস। এরপরে তোমাদের কোনো কলেজে ক্লাস হয় না, যেটা মেজরিটি বিষয় আমরা দেখতে পাই। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। আমি যে বিষয়টা বলছি, টিউশন ফি একদম আকাশ ছোঁয়া। আর এই আকাশ ছোঁয়া টিউশন ফি দিয়ে টিউশন পড়ে এই গাদায় পড়া ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু একটা গভীর ব্যাপার, একটা টেনশনের ব্যাপার। আর এই সমস্যার সমাধানের জন্যই আমরা আমাদের পেইড নোটস লঞ্চ করেছি। বিগত 3-4 বছর থেকে আমাদের পেইড নোট, আমাদের সাজেশন, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো। আমাদের পেইড নোট, আমাদের সাজেশন থেকে পরীক্ষায় হুবহু কমন এসেছে। প্রথম সেমিস্টারে আমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলোকে একটু বুঝে নেই, তারপরে এখানে আমরা সিলেবাসে প্রবেশ করব, প্রশ্ন উত্তর দেখে নেব, আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে দেখে নেব। প্রথম সেমিস্টারে আমাদের মেজরের একটা সাবজেক্ট পড়তে হবে, যার যেটা মেজর সাবজেক্ট সেটাই তোমরা পড়বে। কারণ হিস্ট্রি থাকলে হিস্ট্রি, আর জিওগ্রাফি থাকলে জিওগ্রাফি। পুরো কলেজ লাইফ গ্র্যাজুয়েশনটা আমাদের সেই মেজর সাবজেক্ট নিয়ে কাটাতে হচ্ছে। তো প্রথম সেমিস্টারে একটা মেজর সাবজেক্ট থাকবে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে মেজর 3-4 লেখা আছে, কিন্তু না, তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেজর 1। এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। আর এই মেজর 1-এর প্রাইসটা আমাদের এখানে রাখা আছে 650 থেকে 850 টাকার মধ্যে। কেউ ঘাবড়াবে না, এটা আমাদের মেন প্রাইস নয়। আমাদের প্রাইসটা বর্তমানে রাখা আছে 550 টাকা। কেউ যদি মেজরের নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করো, 550 টাকায় সম্পূর্ণ প্রথম সেমিস্টারের সম্পূর্ণ মেজর সাবজেক্টের নোট তোমরা পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। অনেকেই ভাবতে পারো এত টাকা, অনেকেই ভাবতে পারো এত কম টাকা। প্রাইভেট টিউশনে তো 2 থেকে 3 হাজার টাকা নেয়। যারা প্রাইভেট টিউশন পড়ে না তারা আবার ভাববে যে 550 টাকায় কী আবার নোটপত্র দেবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বিগত 3-4 বছর থেকে আমাদের এখানে নোটপত্র দেওয়া হয় অতি স্বল্প মূল্যে। ব্রহ্মাস্ত্র নোটপত্র, ব্রহ্মাস্ত্র বোঝো, আমাদের এই নোটপত্র থেকেই পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। তার গ্যারান্টি আমি দিচ্ছি না, আমাদের নোটপত্রই দিয়ে দেয়। তোমরা চাইলে আমাদের চ্যানেলের পুরোনো ভিডিওগুলো বা যে কোনো একটা ভিডিও দেখে আসতে পারো। আমাদের সাজেশন, আমাদের নোটপত্র থেকে এর আগেও পরীক্ষায় কমন ছিল। তো মেজরের ক্ষেত্রে তোমাদের 550 টাকা পেমেন্ট করতে হবে। সেম প্রসেস, মাইনরের তোমাদের একটা পেপার পড়তে হবে, মাইনরের ক্ষেত্রেও 550 টাকা প্রাইস। আর দুটো পেপার একসাথে নিলে তো 1000 টাকায় হয়ে যাচ্ছে। এমডিসি পেপার একটা পড়তে হবে। যদি আজকে তোমরা দেখতে পাচ্ছ এমডিসি জিওগ্রাফি সম্পর্কে আমরা আলোচনা করছি, তো এমডিসি জিওগ্রাফির প্রাইস 400-450 টাকা রাখা আছে। তো নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে, 7384041536। অতি স্বল্প মূল্যে ব্রহ্মাস্ত্র নোটপত্রের জন্য একদম পরীক্ষায় যদি হুবহু কমন পেতে চাও, তাহলে আমাদের এখানেই এটাই হচ্ছে বেস্ট অ্যাওয়ে টু লার্নিং। এটাই সব থেকে সহজ সমাধান, আমাদের নোটপত্র। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। সেই সঙ্গে মেজর, মাইনর, এমডিসি আলোচনা করলাম। আমাদের প্রথম সেমিস্টারে আরও দুটো পেপার পড়তে হবে। তাহলে মেজর, মাইনর, এমডিসি এখানে 3টা, আর দুটো, টোটাল 5টা। এই দুটো কি কি একটু দেখে নিই। একটা হচ্ছে আমাদের এসএসসি, আর এই এসএসসি পেপারের কোনো নোটপত্র লাগবে না, কোনো প্রাইভেট টিউশন প্রয়োজন হবে না। এটা কলেজে 2-1 দিন ক্লাস করলেই বিষয়টা বুঝতে পারবে। আর একটা পড়তে হবে এইসি। এইসি একটা হিউজ সিলেবাস, একটা কঠিন সিলেবাস। তো ব্যাকরণ টাইপের সিলেবাস যদিও, তবে এটা কঠিন টাইপের। ঠিক আছে, এই সাবজেক্টটারও নোটপত্র আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। এই হচ্ছে ডিটেলস। সিলেবাস কতগুলো প্রশ্ন এই এমডিসি পলিটিক্যাল সায়েন্স থেকে পড়তে হবে সেটা জানার আগে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক এই নোটপত্রে আর কি কি তোমরা পাবে। আমাদের নোটপত্রের ডিটেলসটাকে একটু দেখো। যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার সাথে সাথে নোটপত্র পেয়ে যাবে, এটা হচ্ছে প্রথম গল্প। আর নোটপত্রের সাথেই পিডিএফ আকারে তোমরা অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পাবে। যদি কেউ মেজর সাবজেক্ট নোটপত্র নাও, যদি মেজরের পলিটিক্যাল নাও, তাহলে আমাদের নোট তো পেয়ে যাচ্ছ, সেই সঙ্গে পিডিএফ আকারে পলিটিক্যাল সায়েন্সের যেটা সিলেবাস
এবং তার যে কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন সেটা পেয়ে যাবে। যার যেটা মেজর সাবজেক্ট, যার যেটা মাইনর সাবজেক্ট, মাইনরের সাথে মাইনরের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন, এমডিসির সাথে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন, এইসির সাথে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন দিয়ে দেওয়া হবে। এক একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য এক একটা অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর শেষে স্টার চিহ্ন দিয়ে দেওয়া হবে এবং শুরু থেকেই তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন থেকে পড়বে। আশা করি বোঝাতে পারলাম। দ্বিভাষিক কন্টেন্ট পাবে, বাংলা সাবজেক্ট বাদে যত মেজর সাবজেক্ট আছে আমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন হয়, তো ইংলিশে হলে আমাদের প্র্যাকটিসটা কীভাবে করতে হবে? বাংলা ইংলিশ দুটোতেই প্র্যাকটিস করতে হবে। বাংলায়ও আমরা প্র্যাকটিস করব, ইংলিশেও প্র্যাকটিস করব। আর এভাবেই কিন্তু আমাদের পেইড নোটসটাকেও আমরা ডিজাইন করেছি। আমাদের পেইড নোটসে প্রশ্নগুলোকে দুটো ভাষায় তোমরা পাবে, বাংলা এবং ইংলিশে, উত্তর পাবে সম্পূর্ণ বাংলায়। ইংলিশ সাবজেক্ট হলে না উত্তর ইংলিশেই থাকবে, তাই না? এবার এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ নোটস তোমরা আমাদের নোটপত্রে আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি আর অধ্যায় ভিত্তিক সাজেশন রেখেছি। মানে কি একটু বোঝো, এটা যেহেতু পলিটিক্যাল সায়েন্স এর নোটপত্র, তো এটা কিন্তু প্রথম অধ্যায়ের পিডিএফ। তো পলিটিক্যাল সায়েন্সে যতগুলো সিলেবাস থাকবে যতগুলো অধ্যায় থাকবে ততগুলো তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। এটা যদি দ্বিতীয় অধ্যায়ের পিডিএফ হতো তাহলে এখানে ইউনিট 1-এর পরিবর্তে ইউনিট 2 লেখা থাকতো, তারপরে তৃতীয় অধ্যায়ের পিডিএফ বলে এটা ইউনিট 3 লেখা থাকতো। আশা করি বোঝাতে পারলাম। তার মানে কি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ ডিজাইন করা আছে যাতে করে তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে পারো। আর একটা বিষয়, তোমরা আমাদের নোটপত্রটা পাবে পিডিএফ আকারে, তোমরা দেখতেই পাচ্ছ হাই রেজলিউশনের পিডিএফ। এবং পড়ার একটা নিয়ম বলি, যেহেতু এটা এমডিসি সাবজেক্ট, তো এমডিসির ক্ষেত্রেই বলি, তোমরা প্রশ্নগুলোকে প্রত্যেক দিন 10 থেকে 20টা প্রশ্ন পড়বে মোবাইল থেকেই, ঠিক আছে? পিডিএফ দেখে পড়লে সেই প্রশ্ন যখন মুখস্থ হয়ে গেল, খাতায় লিখলে, তাহলে কি পড়া প্লাস রিভিশন প্র্যাকটিস হয়ে গেল এবং এটাকেই তুমি আবার পরীক্ষাও ধরতে পারো। তাহলে কি তুমি পিডিএফ দেখে পড়লে, খাতায় নোট করলে, এভাবে তোমার হয়ে গেল, তাহলে পড়া হয়ে গেল, রিভিশনও হয়ে গেল। সিলেবাসে প্রবেশ করি। সিলেবাসের প্রথম অধ্যায়, এবার একটু নিজেরাই কাউন্ট করা শুরু করো যে এই সম্পূর্ণ এমডিসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের কতগুলো প্রশ্ন পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে আমাদের নোটপত্রে 65+ প্রশ্ন এবং উত্তর রাখা আছে এবং টোটাল 3টা সেটই আমরা প্রথম অধ্যায়টাকে খণ্ড করে আলোচনা করেছি। আমরা স্পেশালি নোটগুলো তৈরি করার সময় যে বিষয়টার উপর ধ্যান দিয়ে নোটগুলো তৈরি করি, একটা বড় অধ্যায়কে প্রথমে আমরা ছোট ছোট খণ্ড করি যাতে করে সেই অধ্যায়টা ছোট ছোট খণ্ডে আমরা ডিভাইড করতে পারি এবং সেই ছোট ছোট খণ্ডগুলোর প্রত্যেকটা কনসেপচুয়াল আলোচনা করি। দেখো, আমি পার্সোনালি মনে করি যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, পরীক্ষায় যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন, আমরা পরীক্ষার প্রশ্নগুলিকে 100% কারেক্ট করে আসতে পারবো। তা আমাদের নোটপত্রটাও কিন্তু সেভাবেই তৈরি করা, একদম কনসেপচুয়াল তৈরি করা, সাজেশন টাইপের তৈরি করা। তো প্রথম অধ্যায় থেকে 65 প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ, যেটা 3টা সেটে আলাদা আলাদা করা আছে। এবং পরীক্ষার আগের দিন কি হয় আমাদের, পরীক্ষার আগের দিনকে আমরা এই 65টা প্রশ্ন আবার পড়বো, রিভিশন করব? অবশ্যই না। পরীক্ষার আগের দিনের জন্য আমাদের নোটপত্রে তোমরা একটা শর্ট রিভিশন নোটস পেয়ে যাবে, যেটা কনসেপচুয়াল তৈরি করা, মানে সংক্ষিপ্ত আকারে 2-4 লাইনে আমরা প্রথম অধ্যায়টাকে কীভাবে মাথায় রাখতে পারি সেটার জন্য সংক্ষিপ্ত রিভিশন নোটস তৈরি করা আছে। আশা করি বুঝতে পারলাম। সেই সঙ্গে পেয়ে যাচ্ছ কুইক রিভিশন পয়েন্ট, মানে কোন পয়েন্টে কি আমরা মাথায় রাখতে পারি, কি মাথায় রেখে পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, সেভাবে আমরা কিন্তু তৈরি করেছি। এবার দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা সেম এটাই পেয়ে যাচ্ছ। দ্বিতীয় অধ্যায় থেকে 5টা সেট, 130টার মতো প্রশ্ন উত্তর, শর্ট রিভিশন নোটস ফর রিভিশন, কুইক রিভিশন পয়েন্টস। তৃতীয় অধ্যায় থেকে প্রায় 60 MCQ প্রশ্ন এবং উত্তর একদম সলভ করানো থাকবে। ডেমো একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? মানে প্রশ্ন উত্তর তোমরা এখানেই দেখতে পারবে, এটাই যেহেতু নোটপত্র। শর্ট নোট ফর রিভিশন এবং কুইক রিভিশন পয়েন্ট। তারপরে চতুর্থ অধ্যায়েও সেম এভাবে 80টার মতো প্রশ্ন উত্তর আসে। তার মানে কি আরও নিচে আছে 5 নম্বর অধ্যায়, তার মানে কি 5টা অধ্যায় তোমাদের 5টা আলাদা আলাদা পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, এবার চলো ডেমো নোটে প্রবেশ করা যাক, দিয়ে একটা প্রশ্ন উত্তর সহকারে দেখা যাক। আমি হাঁপিয়ে গেলাম, দেখ এতক্ষণ ভিডিও করতে হয়, এতক্ষণ ক্লাস। চলো একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এই বিষয়টাকে বুঝে নেই, কারণ এখানে একটা গভীর বিষয় আছে যেটাকে আমাদের বুঝতে হবে। দেখো, এমডিসি এক্সাম আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওএমআর শিটে হবে। এবার ওএমআর শিটে হলে আমাদের কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকবে আর কি কি অ্যাডভান্টেজ থাকবে সেটাকে একটু বুঝে নেওয়া যাক। আর যতগুলো আমি আলোচনা করলাম প্রত্যেকটাই এখানে তোমরা পেয়ে যাবে, যেমনটা বললাম বাংলা ইংলিশ উত্তরও এখানে পাবে, একটু বুঝে নাও। ধরো এই প্রথম প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসলো, প্রশ্নটিতে জানতে চাইছে ভারতের সংবিধান কেমন ধরনের সংবিধান। যদিও আমরা সবাই জানি উত্তরটা, সেটা হচ্ছে লিখিত সংবিধান। ধরো এই প্রশ্নটা পরীক্ষায় আসলো ওএমআর শিটে। ওএমআর শিটে আসলে এই প্রশ্নটিতে 4টা অপশান থাকবে, 1 2 3 4 গোল করা থাকবে এবং আমাদের এখানে কি মনে হচ্ছে এটা আমাদের এ নম্বর সঠিক, তাহলে আমরা এ নম্বরটাকে গোল করলাম। ওএমআর শিটে আসলে এভাবে উত্তরগুলো তৈরি করতে হয়। আমরা এখানে 1 নম্বর পেয়ে গেলাম। যদি প্রশ্নটির উত্তর আমাদের জানা না থাকে তাহলেই কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হয়। দেখো, ধরো পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে
আমি প্রথম পরীক্ষা হলে গিয়ে আমাদের প্রথম যেটা পরীক্ষায় প্রশ্নটি আসলো, ধরো এই প্রশ্নটাই পরীক্ষা আসলো, এখানে আমি 1 নম্বর দিলাম, এটা আমাদের প্রথম প্রশ্ন আসলো। তো এখানে 4টা অপশন দিয়ে দেওয়া হলো, জাস্ট মিনিট, 1 2 3 4, এটা এ নম্বর অপশন, এটা বি নম্বর অপশন, সি নম্বর অপশন, ডি নম্বর অপশন। ভালো করে বুঝে নাও, এইটুক বিষয় যারা বুঝতে পারবে তাদের এমডিসি সাবজেক্ট ভালো মার্ক করা কিন্তু সহজ হয়ে উঠবে। দেখো, তো আমাদের এই প্রথম প্রশ্নটাই পরীক্ষায় আসলো। ধরো এই প্রশ্নটার উত্তর আমরা জানি না, যদিও এই প্রশ্নটার উত্তর সবাই জানে, ভারতের সংবিধান কেমন ধরনের ছিল, লিখিত সংবিধান। ধরো এই প্রশ্নটার উত্তর কেউ জানো না এবং তোমার মনে হচ্ছে যে এই প্রশ্নটির উত্তর ডি অপশন সঠিক হওয়া প্রয়োজন, এবং তোমার পাশের জন তোমাকেও বললো যে ডি অপশনটা আমাদের সঠিক হবে। তো আমরা ডি অপশনটাকে করে দিলাম, ঠিক আছে, করে দিয়ে এই প্রশ্নটাকে ছেড়ে দিয়ে পরের প্রশ্নে চলে গেলাম, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, এভাবে উত্তরগুলো করলাম। কিন্তু দেখা গেল ধরো পরীক্ষায় খাতাটা মানে পরীক্ষার টাইম শেষ হতে আর প্রায় 5 মিনিট বাকি, এবং খাতাটা তুমি টিচারকে জমা দেবে, এবং তোমার টিচার বললো যে ভালো করে খাতাগুলো মিলিয়ে নাও, যারা ভুল করেছো দেখো কি ভুল করেছো সঠিক করো। এবং তুমি তখন রিভাইজ করার সময় দেখতে পেলে, খাতাটাকে চেক করার সময় দেখতে পেলে এই ভারতের সংবিধান কেমন ধরনের সংবিধান, লিখিত সংবিধান তোমার মনে পড়ে গেল, কিংবা টিচারই উত্তরটা বলে দিল। কোনো সময় কোনো টিচার ভালো থাকলে কিন্তু ক্লাসেই উত্তরগুলো বলে দেয়, টিচার বলে দিল, বা তোমার একটা বান্ধবী বলে দিল যে এই প্রশ্নটির উত্তর আমাদের অপশন নম্বর এ সঠিক। তবে ডিসঅ্যাডভান্টেজ এটাই, আমরা চাইলেও কিন্তু এই প্রশ্নটার উত্তর আর সঠিক করতে পারবো না, কারণ একবার আমরা এই প্রশ্নটিকে হাতিয়েছি, একবার আমরা এই প্রশ্নটির উত্তর করেছি, আমরা চাইলেও এই প্রশ্নটিকে আমরা সঠিক করতে পারবো না। এবং ভুল করে আমরা যদি এটাকে ঠিক করি, আবার এখানে কলমের কালি দিয়ে দেই, এখানে রাইট চিহ্ন করি, এটাকে কাটা দেই, কোনো কিচ্ছু হবে না। ওএমআর শিটের ডিসঅ্যাডভান্টেজ এটাই যে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন উত্তর করার সুযোগ শুধুমাত্র একবারই পাওয়া যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে এই ডিসঅ্যাডভান্টেজটার জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি যাতে করে এই ডিসঅ্যাডভান্টেজটার লক্ষণ আমরা পরীক্ষা হলে না পাই। তার জন্য একটাই সমাধান, বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবে? এই 4টা অপশন দিয়ে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে, মানে বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করো। একটা প্রশ্ন থাকবে, সেখানে যাতে 4টা অপশনই থাকে, এবং সেই 4টা অপশন দেখে তুমি এখানে গোল করবে। এটা এ নাম্বার অপশান, তাহলে এ নাম্বারে গোল করবে। আশা করি বোঝাতে পারলাম। এখানে দেখো আমাদের এ নম্বর বি নম্বর কোনো কিছু কিন্তু লেখা নেই, কারণ আমরা চাই তোমরা এখানে গোল করে বাড়িতে পড়বে। এটাই হচ্ছে আমাদের পেইড নোটস, এভাবেই আমাদের পেইড নোটসটা তৈরি। আমরা ছাত্রছাত্রীদের পার্সপেক্টিভে সেটাকে চিন্তা করে সহজ করে পরীক্ষার পার্সপেক্টিভে তৈরি করি। আশা করি বোঝাতে পারলাম। এবার অনেকেই ভাবো যে এত কম প্রাইস, 450 টাকা মাত্র, যারা মানে একটু যাদের আর্থিকভাবে সমস্যা, যদিও তাদের এটা সমস্যা হতে পারে 450 টাকা, তো অবশ্যই সবাইকে বলছি যোগাযোগ করলে নোটপত্র পেয়ে যাবে। আমাদের লক্ষ্য তোমাদের সাকসেস, তোমাদের সাফল্যই আমাদের রাস্তা। আমরা সেভাবেই নোটপত্রগুলো তৈরি করি যাতে করে সব থেকে কম প্রাইসে আমরা নোটপত্র তোমাদের দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা সেভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।